ওকে, কারেন্ট শিটটা রাখলাম। ওকে, আপাতত আমি এই কয়েকটা রাখলাম। আপনাদের যতগুলো ডাটা প্রয়োজন সবগুলো আপনারা এইভাবে রেখে দিবেন। যে এটা কি করবে, ডাটা হোল্ড করবে। এটা কি করবে, ডাটা হোল্ড করবে। ওকে, এরপরে আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ট্রিগার। ট্রিগারটা কি? ট্রিগারটা আমি দেখাই আপনাদেরকে। আমি যদি এখানে ট্রিগারে যাই, কি কি ট্রিগার তৈরি করেছি দেখেন। একটা ছিল কি, ভিউ আইটেম। আর একটা ছিল কার্টের, মানে আমাদের কোন প্রোডাক্ট কেউ কার্টে, যারা যারা কার্টে অ্যাড করবে তাদের ইনফরমেশন ট্র্যাক করার জন্য। আবার হচ্ছে কেউ যদি আমাদের প্রোডাক্টটা ভিউ করে সেটার জন্য। তো আমি যদি এখানে প্রোডাক্টের ভিউ এর অপশনে যাই, এটা যদি আমি ওপেন করি, ওকে, তো এইটাই আমি এডিট করি। এখান থেকে কি আছে, ভিউ আইটেম লিস্ট। একটা হচ্ছে ইভেন্টের নাম, ভিউ আইটেম লিস্ট। এই একটা হচ্ছে কি, এটা একটা ইভেন্টের নাম। তাহলে আমাদের একটা কি দরকার, ইভেন্টের নাম দরকার। আর আরেকটা হচ্ছে এইটা, ইভেন্টের নামটা কোথায় পাবো, এটা কোন ইভেন্ট সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই নামে একটা ইভেন্ট তৈরি করি, ভিউ আইটেম ইভেন্ট। যেহেতু আমরা এটা এটাই যে নাম দিতে হবে এমন কিছু না, আমি নতুন একটা ট্রিগার নিতেছি। ট্রিগার জাস্ট একটা নাম দিব, ওইটাই যে দিতে হবে এমন কোনো কথা নাই। এই নামই দিতে হবে, আপনাদের ইচ্ছে মতো বোঝার জন্য আপনার একটা নাম দিবেন। ওকে, এখন আমরা এটাকে কি করব, কাস্টম ইভেন্ট। এটা হচ্ছে সবগুলো আমরা যেহেতু কাস্টম ভাবে তৈরি করতেছি, এই জন্য আমরা কি করব, এখান থেকে কাস্টম ইভেন্টে ক্লিক করব। এরপরে আমাদের একটা ইভেন্টের নাম, ইভেন্টের নামটা কোনটা হবে, আমরা আবার যাব এখানে, ডাটা লেয়ারে যাব, এখান থেকে ক্লিক করব। দেখেন ইভেন্টের একটা নাম আছে, এই নামটা আমরা কপি করব। নামটা কপি করার পর আমি এটা দিয়ে দিলাম, এই নামটা দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি সেভ করে দিব। আমাদের ইভেন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, ভিউ আইটেম ইভেন্টটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমরা যাব ট্যাগে। কি করতেছি, কেউ যদি আমাদের প্রোডাক্ট ভিউ করে তাহলে আমাদের তার ডাটাটার প্রয়োজন আছে, সেই ডাটাটাকে আমরা ট্র্যাক করব। তাহলে আমরা এইখান থেকে আমরা এটা তৈরি করে ফেললাম। এখন আমরা যাব ট্যাগে। ট্যাগেও আরেকটা দেখবেন যে ভিউ আইটেম নামে একটা অপশন, ভিউ কন্টেন্ট নামে একটা ট্যাগ তৈরি করে রেখেছি আমরা। এইটাকে আমরা ওপেন করি। আমি এই নামটা কপি করে নিচ্ছি। আপনাদের আপনাদেরকেও যে এটা নাম দিতে হবে এমন কোনো কথা না, বারবার বলতেছি আমি এটা। ওকে, এখান থেকে আমি নিউ এ ক্লিক করব, কন্ট্রোল ভি। তো দেখেন, এই যে আমি বলতেছিলাম না, ফেসবুক পিক্সেল, এই যে এইটা প্রয়োজন আছে আমাদের, এই ফেসবুক পিক্সেল আমরা ক্লিক করলাম। এবং দেখেন এইখানে আমাদেরকে পিক্সেলটা চাচ্ছে। তো আমি কি বলেছিলাম যে আমাদের পিক্সেলটা বারবার ফেসবুক থেকে নিয়ে আসার দরকার নাই, আমি জাস্ট এখানে ক্লিক করব। তাহলে আমাদের ভ্যারিয়েবল গুলো দেখেন, এই ভ্যারিয়েবল গুলো তৈরি করে রেখেছিলাম। তো এইটার মধ্যে এগুলো তো ডাটা লেয়ারের, আর এটা হচ্ছে আমাদের ফেসবুকের পিক্সেলের। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের ফেসবুকের পিক্সেলটা এখানে চলে আসলো। এইটা আর দরকার নাই যে আমাদের পিক্সেল আবার ফেসবুক পেজে যেতে হবে, আর দরকার নাই, কারণ আমি এটাকে হোল্ড করে রেখেছিলাম। ওকে, এরপরে আমাদের পেজ ভিউ না, এটা হচ্ছে আমাদের ভিউ কন্টেন্ট। কারণ আমরা যেহেতু কন্টেন্ট ভিউ করতেছি, এখান থেকে এটা আমরা করব। এরপরে
আমরা কি করব, আমাদের অবজেক্টে আসি, অবজেক্ট প্রপার্টিজে আসি। এখান থেকে এই প্রপার্টিজে আসার পরে এখান থেকে আমরা প্রপার্টি গুলা, আমরা কয়টা ভেরিয়েবল নিয়েছিলাম, 3টা ভেরিয়েবল নিয়েছিলাম। তাহলে আমাদেরকে 3টা প্রপার্টি লাগবে, 1 2 3। 3টা প্রপার্টি তৈরি করলাম। এই প্রপার্টি গুলোর নাম দিব। এই নামগুলা কিন্তু উল্টাপাল্টা হওয়া যাবে না। কারণ কি, ফেসবুকের একটা রুলস আছে। ফেসবুকের রুলস ওরা ওদের অ্যাড ম্যানেজারে বলেই দিয়েছে যে কিভাবে এই প্রপার্টি গুলা তৈরি করতে হবে। এই নামগুলা ম্যাটার করে। এই নামগুলা ভুল হলে ডাটা পাস হবে না। এই নামগুলা আপনাদেরকে ঠিক মতো দিতে হবে। তো এই নামগুলা কোথায় পাবেন? এই নামগুলা আপনি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা নামগুলা দিবেন। এই যে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, ভ্যালু, কারেন্সি, এই নামগুলো যাতে ঠিক থাকে, এই নামগুলো যাতে ঠিক থাকবে আপনাদের। এই যে কন্টেন্ট টাইপ, আমাদের কন্টেন্ট টাইপটা এটা আমাদের মাস্ট বি লাগবে, এটা সবার ক্ষেত্রে সেম। এটার জন্য আমাদের একটা প্রপার্টি তৈরি করলাম, আলাদা একটা প্রপার্টি তৈরি করলাম, কন্টেন্ট টাইপ। এইটা সব কিছুরই সেম থাকবে, এটা কিন্তু ভুল হবে না। এইগুলা কাজ করতে করতে আপনাদের এটা আয়ত্তে চলে আসবে। প্রথমবারে বুঝতে পারবেন, এটা গত ক্লাসে বলেছিলাম, কিন্তু এইগুলো যখন বারবার করবেন তখন আপনাদের মানে এটা আয়ত্তে চলে আসবে যে এটার কাজ কি, এটার কাজ কি, এগুলো বুঝে যাবেন। যেহেতু এগুলো কোডিং এর কাজ কিছু আছে, এটা আপনারা বুঝতেছেন না হয়তোবা, কিন্তু যখন বারবার দেখবেন তখন হয়তো বুঝে যাবেন। ওকে, কন্টেন্ট টাইপ এইটা সেম থাকবে, এটা কিছু করা দরকার নাই। আর এরপরে এই নামগুলা চেঞ্জ করা যাবে না, এই নামগুলা সব কিছু সেম থাকবে। আমি নামগুলা নিয়ে আসছি, এগুলো হচ্ছে ফেসবুকের রুলস। ওকে, প্রোডাক্টের নাম ছিল, আমি কি করেছিলাম, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, নামের পরে প্রোডাক্টের প্রাইস আর কারেন্সি। ওকে, তারপরে কন্টেন্টের নাম, নামটা দেওয়ার জন্য কি করব, আমাদের এই যেটা কন্টেনার দিয়েছি, তাহলে কন্টেনার হয়ে গেল। এরপরে ভ্যালু, প্রাইসটা, এরপর কারেন্সি। আমরা কি করলাম, ওই যে আমাদের ডাটা লেয়ার অন করা ছিল, ডাটা লেয়ার গুলো আমরা তৈরি করেছিলাম, ভ্যারিয়েবল গুলো আমরা তৈরি করেছিলাম। ওই ভ্যারিয়েবল গুলো যে ডাটাগুলো হোল্ড করবে, এই জন্য ডাটাগুলো তো চেঞ্জ হবে বারবার। মানুষ তো একটা প্রোডাক্ট সিন করবে না, হয়তো বা আরেকটা প্রোডাক্ট সিন করেছে, আরেকটা প্রোডাক্ট সিন করেছে, প্রত্যেকটা প্রোডাক্ট তো আর ধরে ধরে আমরা দিতে পারবো না। এই কারণে এইটা করলাম, যাতে করে প্রত্যেকটা প্রোডাক্টের ডাটাগুলো এখানে হোল্ড করতে পারে, এই জন্য। ওকে, এরপর আমরা কি করব, ট্রিগারে ক্লিক করব। আমরা ট্রিগারও তৈরি করে আসছি, এটা কাস্টম ট্রিগার তৈরি করে, ভিউ ইভেন্ট, এটা আমরা তৈরি করে আসছিলাম। তো এইটাতে আমরা ক্লিক করব, এরপরে এটাকে আমরা সেভ করে দিব। তাহলে দেখেন আমাদের ভিউ কন্টেন্ট নামে একটা অপশন চলে আসছে, যেটার মাধ্যমে আমরা কি করলাম, আমাদের যে ডাটাগুলো, সে ডাটাগুলো। এইটা ইয়ে না, তোরা না, তুই আর কি করতে পার। ওকে, এটার মাধ্যমে কি হলো, আমাদের যে ডাটাগুলো এখানে ট্র্যাক হচ্ছিল ডাটা লেয়ারের মধ্যে, সেগুলোকে আমরা আলাদা করে নিলাম। ওইগুলোর মধ্যে আলাদা করে যে যে জিনিসগুলো লাগবে আমাদের, সেগুলোকে আলাদা করলাম, এবং এইগুলোকে আমরা ফেসবুক পিক্সেলে পাঠাবো। তো সেটা করার জন্য দেখি আগে আমাদের এই যে এটা তৈরি করলাম, এটা কি ঠিক মতো কাজ করছে কিনা। তো এটাকে আমি সাবমিট করে দিই। সাবমিট যে করা লাগবে এমন কোনো কথা নাই, কিন্তু আমি এটাকে করে দিই। সাবমিট করা ছাড়াও প্রিভিউ করলেও কাজ করবে, সমস্যা নেই। ওকে, তো এটাকে আমরা প্রিভিউ করি। এটা একটা ডিবাগ মোড, এটাকে ডিবাগ মোড বলে। তো আমি এটাকে কানেক্ট করি। ওকে, দেখেন এইখানে এইটাই আসি। প্রথমে ছিল কি, ফেসবুক পিক্সেল, সেটা ফায়ার করছে, এবং পরে কি করছে, ভিউ কন্টেন্ট, এটাও কিন্তু ফায়ার করেছে। কারণ কি, আমরা যখন আমাদের ফেসবুকে আমাদের ওয়েবসাইটে গিয়েছি, তখন দুইটা জিনিস আমরা প্রথমে কি করলাম, ফেসবুক পিক্সেল কানেক্ট করে রেখেছিলাম, সেটা কাজ করেছে।
আবার আমাদের যে হোম পেজ যে কন্টেন্ট আছে, আমরা কন্টেন্ট ভিউ করেছি, এই কারণে আমাদের কন্টেন্ট ভিউটাও ওপেন হয়েছে। এখন যদি আমি এটাকে ভ্যারিয়েবল, আমরা যদি এটাকে ওপেন করি ভিউ কন্টেন্টটাকে, তো দেখেন এখান থেকে প্রপার্টি গুলো দেখতে পারবো। আমরা যে প্রপার্টি গুলোর নাম তৈরি করেছিলাম, দেখেন ডিএল প্রোডাক্ট নেম, ডিএল প্রোডাক্ট প্রাইস, ডিএল প্রোডাক্ট কারেন্সি, এই অপশন গুলো যেহেতু এখানে আসছে, এর মানে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ঠিক মতো কাজ করতেছে, এইগুলা ঠিক মতো কাজ করতেছে, এটা আপনি বুঝতে পারবেন, এখান থেকে বুঝতে পারবেন। এবং আমাদের ফেসবুকের পিক্সেল আইডিটাও এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, এটার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এই প্রোডাক্টটা কাজ করতেছে। আবার যদি আমি উম, আমাদের ওয়েবসাইটের কোনো প্রোডাক্টে ওপেন করি, প্রোডাক্ট ওপেন করলাম, দেখেন এইখান থেকে আমাদের কিন্তু ভিউ কন্টেন্ট আর আসে নাই, কারণ কি আমরা এখনো প্রোডাক্টের প্রাইসটা সিলেক্ট করি নাই। এবার যদি আমি এটাকে অ্যাড করি, দেখেন প্রত্যেকটার জন্য কিন্তু এটা ফায়ার করতেছে, প্রত্যেকটার জন্যই এটা কাজ করছে। ওকে, তো এখন আমি দেখি যে এটা তো আমাদের আহ, আলাদা আলাদা করতে পেরেছি আমাদের ট্যাগ ম্যানেজারে, এই ডাটাটা ফেসবুকে কাজ করতেছে কিনা সেই বিষয়টা একটু দেখি আমরা। ওকে, ভুল হয়ে গেল, কেটে দিলাম আমি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এই ফেসবুকের পিক্সেলের জন্য এত কিছু করা, তো আমরা এটাকে একটু রিলোড দেই, ফেসবুক পিক্সেলটা। ওকে, এরপরে কি করবো, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এইখানে ক্লিক করব আমাদের পিক্সেলটা ওপেন করার জন্য। এই দেখেন আমাদের দুইটা পিক্সেল ছিল, এটা আগের পিক্সেল, এটা নতুন পিক্সেল আমরা তৈরি করলাম। তো এখান থেকে আমাদের ওয়েবসাইট যে ভিউ করেছি, এই ভিউ এর ডাটাটা এখানে আসছে। তো আমরা কি এটা টেস্ট ইভেন্ট করব, একটা টেস্ট ইভেন্ট করব, যেটার মাধ্যমে আমরা দেখবো যে আমাদের ডাটাগুলো পাস হচ্ছে কিনা, পিক্সেলে ঠিক মতো আসছে কিনা, সেটার জন্য। এটা কি করব, আমাদের তো সার্ভার সাইড এখনো সেট আপ করি নাই, আমরা ব্রাউজার সাইড করছি। এটার জন্য আমরা ব্রাউজারটা ওপেন করব এবং আমাদের ওয়েবসাইটটা যেটা আছে সেই ওয়েবসাইটটা ওপেন করব এটাতে। ওকে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করলাম আমরা। এখন আমরা যদি পিক্সেলে যাই, দেখেন আমাদের কিন্তু ভিউ কন্টেন্ট নামে প্রথমে পেজ ভিউ আসছে, এরপরে ভিউ কন্টেন্ট নামে কিন্তু আমাদের যে ইটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু চলে আসছে, ডাটা লেয়ারটা তৈরি করেছিলাম। এবং এটার মধ্যে কি আসছে, আমাদের প্রোডাক্টের নাম আসছে, প্রোডাক্টের কোন গ্রুপ, ওই যে প্রোডাক্ট গ্রুপ আমি দিয়েছিলাম, নাম দিয়েছিলাম, কিন্তু আপনাদের মনে আছে কিনা, প্রোডাক্টের টাইপটা আমি যেভাবে দিয়েছিলাম, যেভাবে লেখাটা দিয়েছিলাম ঠিক সেভাবেই চলে আসছে। কন্টেন্টের নাম যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবে কন্টেন্টের নামের মধ্যে পুরো প্রোডাক্টটা চলে আসছে, ওটার প্রাইস চলে আসছে, ওটা কোন কারেন্সিতে আছে সেটাও কিন্তু আসছে। এখন যদি আমি আরেকটা প্রোডাক্টার ক্লিক করি, এই প্রোডাক্টে ক্লিক করি, এবং এই প্রোডাক্টটা যদি আমি 7 ডেজ সিলেক্ট করি, এখন যদি আমি আসি, দেখেন আবার কিন্তু আমাদের কাছে নতুন করে আরেকটা ভিউ কন্টেন্ট তৈরি হয়েছে। এবং এইটাতে যদি আমি ওপেন করি, ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই এবং সার্ভার সাইড ট্র্যাকিং, আহ সম্ভবত এইটা না, এটা হয় নাই, এইটা ছিল। আচ্ছা, এই যে এইটা, এইটা আমরা ভিউ করেছি। এখন এইটা আমরা ক্লিক করি এবং অ্যাড টু কার্ট করি। ওকে, আচ্ছা আমরা তো অ্যাড টু কার্টের অপশনটা এখনো তৈরি করি নাই, এই জন্য হয়তো এটা শো করতেছে না, এখানে আসছে না, সমস্যা নাই। আর ডাটাগুলো আসতে একটু লেট করে, কিন্তু আমাদের কাছে ডাটা পাস হচ্ছে। আচ্ছা, এইটার ক্ষেত্রে এই নামটা শো করতেছে কেন? আচ্ছা, এইখানকার নামটা চলে আসছে রিলেটেড প্রোডাক্টের। ওকে, সমস্যা নাই। তো আমাদের ডাটাগুলো পাস হচ্ছে,
ঠিক এইভাবে, এটা তো আমরা টেস্ট করলাম, ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটা ডাটাগুলা আমাদের এইখানে চলে আসবে। আমরা যেভাবে এখানে রাখবো, ঠিক এইভাবে এইখানে আমাদের ডাটাগুলো চলে আসবে যখন আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করবে। রিয়েল ডাটাগুলো এখানে থেকে, এটা ট্রেন্ড হতে কিছু সময় লাগবে, পিক্সেলটা হয়তো বা একদিন দুই দিন পর থেকে ভালো মতো কাজ করা শুরু করবে। যখন শুরু করবে, এরপরে যখন ওই ডাটাগুলা স্টোর হওয়া শুরু করবে, তখন আপনি কি করতে পারবেন, এই ডাটাগুলা ধরে ধরে কিন্তু অ্যাড ক্যাম্পেইন গুলো করা যাবে। সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এরপরের এরপরের যে ক্লাসটা হবে, সেই ক্লাসটাতে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করবো কিভাবে আপনারা যারা এই পিক্সেলটা তৈরি করবেন এবং পিক্সেলটাকে কানেক্ট করার চেষ্টা করবেন, আপনাদের যেটা টাস্ক থাকবে, সেই টাস্কটা হচ্ছে, আমি তো ভিউ কন্টেন্ট দেখালাম, আপনারা এইটাকেই প্রোডাক্টের ভিউ কার্ট আর কি, কার্টের অপশনটা দেখবেন। যদি কেউ আমাদের প্রোডাক্টটা কার্টে অ্যাড করে, তাদের ডাটাগুলো কিভাবে ট্র্যাক করবেন, সেই বিষয়টা আপনারা ট্রাই করবেন সেটা করার। এরপর আমরা নেক্সট ক্লাসে সেই জিনিসটা দেখব। এরপরে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর বিষয়ে কিছু কথাবার্তা বলবো নেক্সট ক্লাসে। ওকে, আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। হয়তো অনেকেই বুঝবেন না বিষয়গুলো, কিন্তু আমাদের ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে, 3টা 4টা ক্লাস আমি ফেসবুকের উপরে নিব আমি বলেছিলাম, মানে আমাদের এই সেট আপ করার জন্য। এরপরে হয়তো বেটার বুঝতে পারবেন। তো আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া, আমি একটু বলতে চাচ্ছিলাম যে আপনি অনেকবারই বললেন যে আমাদের প্রথম ক্লাসে দেখিয়েছিলেন, বাট আমাদের প্রথম ক্লাসে তো শুধুমাত্র ওরিয়েন্টেশন ইভেন কেউ যে অ্যাডমিশন বিষয়ে বেশ কিছু দেখানো হয়েছে। এইসব অ্যাড ম্যানেজারের বিষয়ে তো খুব বেশি এরকম কিছু দেখানো হয় নাই। আচ্ছা, আপনি কি নতুন ক্লাসে আজকে জয়েন করেছেন নাকি? বুঝলাম না। জি আজকে, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর আগে কিন্তু অনেকগুলো ক্লাস হয়েছে। আহ, আপনাদের, না, আমাদের কমিউনিটি 6-এ আজকে আহ, প্রথম আমরা ক্লাস জয়েন করলাম। গত 2-3 দিন আপনার, আগে মনে হয় আমরা ভর্তি হয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের আগের ক্লাসগুলো আপনাদের শিটে পেয়ে যাবেন। আপনাদের শিটগুলো কোথায় পাবেন? সেটা হচ্ছে বিজ ফাস্টের ওয়েবসাইটে যাবেন এবং সেখানে ক্লাসের যে জি জি, শীটটা লিঙ্কগুলো আছে, দেখিয়ে হ্যাঁ দিয়েছে ভাইয়া। হ্যাঁ, আমি ওই জানতে শিটে, চাচ্ছিলাম হয়তোবা এর আগে ক্লাস হয়েছে, আমরা নিউ ব্যাচের তো আমি, বিশেষ করে আমি নিউ ব্যাচের, হয়তোবা আমি এই জন্য বলতে বুঝতে হ্যাঁ পারতেছি না আর কি। হ্যাঁ, ওই ক্লাসগুলো দেখবেন, প্রত্যেকটা ক্লাসই পেয়ে যাবেন। এবং ইউটিউব চ্যানেলটা জি দেখবেন, জি, ইউটিউব চ্যানেলও কিন্তু দেওয়া আছে ক্লাসগুলো। ঠিক আছে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একটা বিষয় জানতে চাচ্ছি। আপনার সাউন্ডটা অনেক স্লো আসতেছে, বুঝতেছি না আমি। আচ্ছা ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি। আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে পিক্সেল যে সেটআপ আমরা করব, হ্যাঁ, পিক্সেল সেটআপ করে আসলে কিভাবে আমরা টার্গেট করব? হ্যাঁ, ওইটা আমরা যখন অ্যাড এগুলো সেট আপ করা শেষ হয়ে যাবে, এরপর আমরা আবার অ্যাড ম্যানেজার শিখবো। অ্যাড ম্যানেজার কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করব টার্গেটেড, কিভাবে আমরা প্রথম এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন গুলা কিভাবে কেন সেট করি, আমরা কিভাবে কেন রিটার্গেটিং অ্যাড ক্যাম্পেইন সেট করি, এগুলো সবকিছু বিস্তারিত বলবো অ্যাড মানে ম্যানেজারের সময়। আমি আমি জানতে চাচ্ছি যে আহ, যখন একটা ইউজার যখন একটা ওয়েবসাইটে ঢুকবে, যখন একটা মনে করেন যে জিনিস পারচেস করবে বা হচ্ছে অ্যাড কার্ডে রাখবে, তো তখন তাদেরকে কিভাবে আমরা টার্গেট করব এই হ্যাঁ, জিনিসটা এটা আমার বুঝতে এটাই করার জন্য এত কিছু করতেছি, ওই জিনিসটা ও, করার জন্যই। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, তাহলে আজকের, আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ফেসবুকে যে পিক্সেল সেটআপ, সেই সাথে উপরের একটা অপশন হচ্ছে এপিআই, যেটা নাকি সার্ভার ট্র্যাকিং এর জন্য ওয়েবসাইটে যে জি জি, কানেক্ট করে দেখাইছে। আর না যাদের ওটা দেখায় ওয়েবসাইট নাই, নাই, সার্ভার সাইড ট্র্যাকিংটা দেখানো হয় না, এটা পরে পরবর্তী ক্লাসে দেখানো হবে। আচ্ছা, যদি ওয়েবসাইটটা যে বিষয়টা আসে, যে ওয়েবসাইটের সাথে যে সেটিংটা, এটা আমাদের যাদের ওয়েবসাইট নাই তারা কিভাবে এই সেটিংটা না, করবে? এটা তাদের জন্য না, এইটা তাদের জন্য না, যাদের ওয়েবসাইট আছে শুধুমাত্র তাদের জন্য। আচ্ছা, ঠিক আছে। স্যার ফ্রি ওয়েবসাইট দিয়ে করা যাবে না? হ্যাঁ, করা যাবে, ফ্রি ওয়েবসাইট যদি আপনি থাকে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওই ফ্রি ওয়েবসাইটে সবকিছু কাস্টমাইজ করে তারপর অ্যাড টু কার্ট অপশন গুলো অ্যাড করে তারপর করতে হবে, এই তো? হ্যাঁ, করেন, সমস্যা নেই, কিন্তু সেখানে হয়তো কিছুটা হেজিটেশন থাকতে পারে, চেষ্টা করে দেখেন আগে হয় কিনা। বিজনেস না তো করা ভাইয়া, যাবে না? ফ্রি ফ্রি ওয়েবসাইট আর কেনা ওয়েবসাইট দুটার মূলত আসলে পার্থক্যটা কোথায় ফেস করবো আমরা?
কি ধরনের ডিফিকাল্টি ফেস এটা করতে পারি যে আসলে ফ্রিতে ফ্রিতে এবং ওয়েবসাইট কেনাতে। ওয়েবসাইট কোথায় পাবেন বলেন? এই যেটা কথা উঠতেছে যে ফ্রি ওয়েবসাইট বা ফ্রি ওই যে বলে ওয়েবসাইট যে তিনি অনলাইনে হয়তো আপনি বলেছেন যে ব্লগারে তৈরি করবেন হয়তো, বা কিংবা দেখা গেলো ওয়ার্ডপ্রেসের এই যেটা ওয়ার্ডপ্রেস থেকে কিছু ফ্রি পাওয়া যায় তাদের ডোমেন জি জি, সহকারে আর কি, যেগুলো ফ্রি পাওয়া যায় সাব প্রান্তিক সাইট। সাব ডোমেন দিয়ে তিনি হয়তো সেগুলোর কথা বলতেছে, ওইগুলা দিয়ে আসলে বিজনেস হয় না। বিজনেস হবে না, হুম। ওগুলা প্র্যাকটিস দিয়ে করার বিজনেস জন্য হবে জাস্ট না। করা যায়। ওকে, তাহলে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।